ছবি তুলতে পারবে। জয় মহাকাল। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এটা ছিল ডিসেম্বরের ব্লগ। আসলে আমি, মা আর অর্ণব মিলে চলে গিয়েছিলাম উজ্জয়িনীর জন্য, রওনা দিয়েছিলাম। তা আমাদের ট্রেন ছিল ওই বিকাল 6টার সময়, বাট আমরা বাড়ির থেকে বারাসাত থেকে বেরিয়ে গেছিলাম দুপুর 1টা নাগাদ। কারণ যা হয় আর কি, ট্রেন ধরার জন্য একটুখানি আগে যাওয়া তো ভালোই। আর শুনছিলাম নাকি রাস্তায় খুব জ্যামও হচ্ছে, তাই জন্যই আমরা একটুখানি আগেই চলে গিয়েছিলাম। তো হাওড়া স্টেশন পৌঁছাতে তো যা দৃশ্য দেখলাম সেটা দেখে তো খুব ভালোই লাগলো। বিকজ অনেক দিন পর আমি হাওড়া স্টেশন দিয়ে যাচ্ছিলাম কোথাও একটা ঘুরতে। তো মনটা তো খুব ভালোই ছিল, অফিসের থেকে ছুটি নিয়ে এতদিন পর আমরা বেরিয়েছি। আর দেখুন যেতে যেতে সানসেটও হয়ে গেছে। আর সানসেটের ভিউ দেখতে কার না ভালো লাগে না, তাও আবার হাওড়া স্টেশনের এখানে গঙ্গার ওপর দিয়ে। ওয়াও! এই ভিডিওটা দেখার জন্য আমার যে কী ভালো লেগেছে যে আমি কী বলবো, যাওয়ার সময় মনটা গার্ডেন হয়ে গেছিলো। যাই হোক, অবশেষে 4টে নাগাদ আমরা হাওড়া স্টেশনে তো পৌঁছিয়ে গেলাম। আর হাওড়া স্টেশনে পৌঁছানোর পর এই যে দেখুন আমার মা একটুখানি কফি নিয়ে আসলো। বললো যে সবাই যখন বসেই আছে একটুখানি কফি খেয়ে নিই, কারণ স্টেশনে ট্রেনে বসে কফি চা খাওয়ার মজাই আলাদা লাগে, তাই না? সত্যি কথা বলতে একটা গোটা বছরে যা যা ভালো মন্দ দিয়ে আমরা কাটিয়ে উঠি না কেন, আমার যেন মনে হয়েছিল বছরের শেষটা মহাকালের উদ্দেশ্যের জন্যই যাওয়াটা ঠিক হবে, বা কোনো মহাদেবের জায়গা বা কোনো ঠাকুরের জায়গায় স্থানে যাওয়া ঠিক হবে। তাই ভাবলাম যে জ্যোতির্লিঙ্গ দর্শনই কেন করা না যায়। তো মা যেহেতু আগে উজ্জয়নে গেছিলো, তাই আমরা মাকেও বললাম যে চলো বা তুমিও আমাদের সাথে চলো। তাই ভেবেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম। গোটা 30 ঘন্টা পেরোনোর পর আমরা পৌঁছে গেছিলাম উজ্জয়ন স্টেশনে। আর উজ্জয়ন স্টেশনে নেমে যা ঠান্ডা হাওয়া, বাপরে! আমরা সবাই পুরো শীতকাতুরে হয়ে গেছিলাম একটা অটোতে বসে। যাই হোক, ফাইনালি আমরা তো হোটেলে পৌঁছে গিয়েছিলাম। অ্যান্ড এখানে দেখো আমার মা হলো গিয়ে কীরকমভাবে ট্রলিটাকে পরিষ্কার করছে। এনিওয়েজ, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই।